ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ক্লাস শুরু করছি এবং এই ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন এবং পুরাতন যারা আছেন, যারা মাইক্রোস্টক মাইক্রোস্টক সাইডে কাজ করেন, অর্থাৎ অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফেরিপিক, ভেক্টরজি এই জাতীয় মার্কেট প্লেসে যারা কাজ করেন তাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান ভিডিও। অনেকে এই বিষয়গুলো জানে না, অনেকেই জানে, ইউটিউবে যারা ভিডিও দেখছে অনেকে তারা জানে কিছু কিছু। সবাই তো একজনের ভিডিও দেখতে পারে না বা দেখেও না, এই জন্য অনেকেই জানে না। ঠিক আছে, এই সিক্রেট গুলো আমি শেয়ার করবো আপনাদের মাঝে। আশা করি আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত আমি শেষে যা কিছু সিক্রেট টিপস আরো আলোচনা করব সেগুলো শোনার জন্য, ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ওকে, এবং এরা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওগুলো যারা সামনে দেখবেন তাদেরকে ধন্যবাদ যেন ভিডিওগুলো লাইক কমেন্টস করে দেখা শুরু করেন। ওকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমাদের আমাদের মেন টপিক যেটা ছিল, মেন টপিক আমরা যাচ্ছি। আমি মেন টপিকে যাওয়ার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করার পরে আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্টেই যাই, তারপরে দেখাচ্ছি। আমি অ্যাকাউন্টেই ঢুকলাম। বেশ কাজ 4টা ছবি এখানে আপলোড করছি, আমি নিজে করছি ডেমো ভাবে আর কি। আমার এই ছবিগুলো আমি দেই নাই এখনো। ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করতেছি যে এগুলো দেবো, ভাবতেছি অনেক কিছু কিভাবে দেবো, কি করবো না করবো, সেই চিন্তা ভাবনাই করতেছি। তাহলে আমি বিশেষ করে দেখাতে চাচ্ছি, এখানে আপনার ইনসাইডে আসবো। ইনসাইডে এসে আমার এখানে এখন ছবি দেওয়া আছে, অনেকগুলো ছবি এখানে আছে। এখানে 200 ছবি আছে আমার ইন রিভিউতে, 200 ছবি আছে। ঠিক আছে, এই 200 ছবি আমি একবারে দিছি 102টা, আবার দিছি 102টা, দুইবারে দিছি 204টা। তো এই ছবিগুলো অ্যাপ্রুভ করতেছে না, বুঝতেছি না। অর্থাৎ মাসের একটা লিমিট থাকে, তো এই লিমিট মনে হয় ফিল আপ হয়ে গেছে, এই জন্য দেরি করতেছে, নাহলে তো অ্যাপ্রুভ হয়ে যেত। তো অ্যাপ্রুভ করবে, সময় নিচ্ছে। মানে আমার যদি 200 ছবি থাকে, 500 ছবি থাকে, একবারে দিয়ে দিতে পারবে। এখানে একটা অপশন দেখতেছেন, আপলোড সিএসভি। এই আপলোড সিএসভির মাধ্যমে আমরা সমস্ত আপলোড করবো। অনেকেই জানে না এই বিষয়গুলো, শুধু একটা একটা করেই মানুষ আপলোড করে, এবং যারা অ্যাডভান্সে কাজ করে তারা এই বিষয়গুলো জানে, এবং যারা বিগিনার আছে তারা অনেকেই এগুলো জানে না, তারা একটা একটা করে দেয়, ফাইল দেয়। 1 মাসে 1 বছর ধরে 500 ফাইল দেয় এরকম। তো যাই হোক, আমরা এই বিষয়টা আজকে দেখবো। ফুল প্রসেসিং আমরা ভিডিওর সাথেই থাকবো ইনশাল্লাহ। ফুল প্রসেসিং আমরা শিখে নেব, এবং পরবর্তীতে যেন আমাদের এগুলো করতে কোনো সমস্যা না হয়। ওকে, তো প্রথমে আমি এখান থেকে ইনসাইডে যাচ্ছি। ইনসাইডে গিয়ে আমি টপ সেলারে যাই, রিসেন্ট টপ সেলার্স, এখানে ঢুকলাম। এখানে ঢোকার পরে আমি যে কোনো একটা প্রোফাইলে যদি ঢুকি এখান থেকে ঢুকতে পারবো। টপ সেলার এখানে একটা দেখাচ্ছে, কেন নেটের সমস্যা হচ্ছে মনে হয়, এই জন্য একটা দেখাচ্ছে। আসবে, সবই আসবে আসবে আস্তে আস্তে। আমি প্রথম এই ভিউ প্রোফাইল, এই প্রথমটাই যেটা আসছে এটাইতে ঢুকলাম। এটাতে ঢুকে আমি একটা ছবি দেখবো, অর্থাৎ প্রোফাইলে না থাকি, আমি অ্যাডোবি স্টকে যাই, ফুল এখানে লগোতে ক্লিক করি। লগোতে ক্লিক করলে আমি অ্যাডোবি স্টকের মূল ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে মূল ওয়েবসাইট, চলে আসলাম। ওকে, এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করি। আমি এআই দিয়ে একটা কাজ দেখিয়ে নিচ্ছি আমি আপনাদের। হ্যাঁ, এআই দিয়ে একটা কাজ দেখিয়ে তারপর ওই কাজটা এই এই ছবিগুলো দিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, এই জন্য আমি একটা কাজ এআই দিয়ে দেখা দিচ্ছি। ওকে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড সার্চ করি, দেখেন দেখেন নেটে কিছুই কাজ করতেছে না, দেখছেন কিছুই আসে না, কোনো ছবি আসতেছে না। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করছি, খেয়াল আছে? ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করে আসতেছে না তো, কিছু দেখা তো যায় না। এটা ছিল নেট, কিভাবে করবো? আপনাদের সমস্যা স্যার, আমাদের নেট তো ভালোই চলে। কিছুই দেখা যাচ্ছে না। আমার এমনি সমস্যা, আপনাদের সমস্যা না মনে হয়? সমস্যাটা আমার এখানেই হচ্ছে, আজ 2 দিনই এরকম হচ্ছে। এই জন্য কালকে ক্লাসই করাইনি, দেখেন দেখা যায় না। তাহলে এখান থেকে আমি একটা ছবি নিয়ে, সেই ছবি থেকে প্রম্পট তৈরি করে নিয়ে সেই প্রম্পট দিয়েই কাজ করতে চেয়েছিলাম। যাই হোক, এখানে ছবি যখন আসতেছে না, আমি এটাকে স্কিপ করছি। স্কিপ করে আমি অন্য বিষয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে
আমি ব্যাকে আসতেছি। ব্যাকে এসে আমি যদি এখানে আহ কিভাবে দেখাবো, পজিটিভ তো যাইতেই পারি না, এগুলো তো সমস্যা হয়, দেখাতে হয় না। আমি এখানে লিওনার্দোতে ওইখান থেকে একটা প্রম্পট নিয়ে আসি, একটা প্রম্পট তৈরি করে নিয়ে আসছি। মানে একটা ছবি ডাউনলোড করছি ওখান থেকে, একটা একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। সেই ব্যাকগ্রাউন্ড থেকে ওইখান থেকে যে প্রম্পট আছে অথবা টাইটেল থেকে প্রম্পট নিয়ে এসে এখানে আমি লিওনার্দোতে কাজ করছি। কিভাবে করছি, প্রসিডিউর ফুল দেখাতে চালাম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই জিনিসটা আমি ফুল দেখাতে পারতেছি না প্রসেসিং। আমি লিওনার্দো এআই দিয়ে ঢুকতেছি। এদিকে প্রসেস ছিল কি, প্রসেস ছিল হচ্ছে আপনার ওই অ্যাডোবি স্টক থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওইটা ডাউনলোড করে এখানে নিয়ে আসলেও কাজ হবে, অথবা ওখান থেকে প্রম্পট নিয়ে আসতে হয়। প্রম্পট মানে কি, ওই 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 ছবিতে টাইটেল থাকে, হ্যাঁ, ওই টাইটেল, জি স্যার। টাইটেলকেই প্রম্পট বলতেছে এখানে, প্রম্পট, PROMT, প্রম্পট, হ্যাঁ। এই প্রম্পটটা নিয়ে ওখানে দিলে ছবি তৈরি হয়ে যায়। এই হচ্ছে এআই এর কাজ। আমার কনসেপ্ট কি বুঝতে পারছেন, আমার কথা কি বুঝতেছেন ক্লিয়ার? এআইটা ক্লিয়ার স্যার। এআইটা হ্যাঁ, ফ্রি স্যার না পেড স্যার এটা বলছেন? একটা জি ওখান জি, থেকে আর টাইটেল নিয়েছে, এখানে দিয়েছি, তাহলে সে ছবি বানিয়ে দেবে। বুঝতেছেন, আমার কথা বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এই যে ওইখান থেকে টাইটেল নিয়ে এসেছে, এখানে যদি পেস্ট করা যায়, ওই টাইটেলকে প্রম্পট বলতে, প্রম্পট, PROMT, হ্যাঁ, প্রম্পট, এই যে PROMPT, প্রম্পট, হ্যাঁ, এই প্রম্পট বলে ওইগুলোকে, ঠিক আছে। এদের এআই ভাষায় বলে। এখানে সাইজ 1/1 থাকবে, শুধু ওই প্রম্পটটা এখানে দেবো আমি। এই যে আমি যে প্রম্পটটা নিয়ে আসছিলাম এটা আছে এখানে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি এটাতেই কাজ করছিলাম, আমি ওইটাই ওখানে আনতে গিয়েছিলাম। ওখানে আমি যখন আনতে পারলাম না, এটা দেখেন আছে এখানে। তাহলে আমি এখান থেকে তৈরি করতে পারতেছি। আর যে বাকি যে প্রসিডিউর আছে এটা যদি আপনারা না বোঝেন, আমি পিছনে যেটুকু ফেলে আসলাম আমি অন্যদিন দেখিয়ে দেবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তা আমি তো বলেই দিলাম, তারপরে যদি আপনারা না বোঝেন, ওখান থেকে একটা ছবি নেব, এই ছবির যে টাইটেল ছিল সেই টাইটেলটা আমি এখানে নিয়ে আসছি। এইটুকু কাজ, ঠিক আছে। নিয়ে আসার পরে এখানে দিয়েছি, দেওয়ার পরে এখানে কোনোই কাজ নাই। এই যে এইটা টাইটেল, এখানে সাইজটা করে নেবেন 1:1, ঠিক আছে। আর কোনো কিছু না, যেমন আছে তেমনই। হ্যাঁ, এখানে প্রম্পটটা দেওয়ার পরে এই যে জেনারেট, এই জেনারেটে যদি ক্লিক ক্লিক করি আমরা, জেনারেট ক্লিক করলে এই এআই অটোমেটিক ভাবে এটা তৈরি করবে। কেন তৈরি করতেছে না কি বলতেছে, অলমোস্ট এটা একবার তৈরি করছে তো এই জন্য মনে হয় না করতেছে নাকি। হ্যাঁ, তৈরি হচ্ছে, এই যে তৈরি হয়ে গেছে। চারটা আমি আগে তৈরি করেছিলাম, এখন চারটা তৈরি হলো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে ওনা অলমোস্ট বলতেছে, মানে অলমোস্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে এত এত দ্রুত কাজ করছে যে ক্লিক করার সাথে সাথে কাজ হয়ে গেছে। তার মানে এই এই একবারে চারটা তৈরি করছে ও। একবারে চারটা করে তৈরি করে ফ্রি, ফ্রি এআইতে, ঠিক আছে। এখানে ফ্রিতে ব্যবহার করতেছি আমরা। এখানে ক্রেডিট আছে আমার, এখানে ক্রেডিট রয়েছে আপনার কত, 66। এরকম ক্রেডিট আপনি ফ্রি প্রতিদিনে পাবেন। আপনি ফ্রিতে প্রতিদিন তৈরি করতে পারবেন কিছু ছবি, ঠিক আছে। তো এটা এটা ব্যবহার করার, লেনা ব্যবহার, লিওনার্দো, লিওনার্দো, হ্যাঁ, এটা লিওনার্দো ফ্রি এআই। আছে স্যার? এটা এটা ফ্রি স্যার? এটা ফ্রিতে ইউজ করা যায়, ওই যে কিছু ক্রেডিট দেয় ওরা প্রতিদিন। আপনার এই ফ্রিতে ইউজ করতেছি আমি, ঠিক আছে। এখানে আপনি পেইডও জি নিতে স্যার। পারবেন। ফ্রিগুলোতে কাজ করলে ভালো হয় না, এই জন্য আমি এগুলো করি না। আমি তো একবারে আপনাদের প্রথমেই বলে দিছি। এই জন্য এখানে যদি পেড নিতে পারেন আপনি, তাহলে কাজ করলে ভালো আরাম পাবেন, ঠিক আছে, ভালো ফিডব্যাক পাবেন। তা আমি তখন যে তিনটা নিয়ে চারটা নিয়েছিলাম, 1 2 3 4, এই চারটা ডাউনলোড করেছিলাম। এখন যে চারটা আছে এই চারটা তৈরি হলো। এখন আমি এই চারটা ডাউনলোড করব কি, এই যে ডাউনলোড, এই যে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল, PNG আকারে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এই চারটাই ডাউনলোড হয়ে গেল। এখন এই চারটা ডাউনলোড হয়ে গেল, এই চারটাকে আপ স্কেল করতে হয়। আপ স্কেল বলতে কি বোঝেন? আপ স্কেল বলতে আমরা যখন ক্যানভা দিয়ে ছবি তৈরি করেছি, তখন কিন্তু আমরা ডাইমেনশন রেজুলেশন বৃদ্ধি বাড়ান করেছি, স্যার। ডাইমেনশন বৃদ্ধি করেছি এবং এর হাইট ওয়াইট বৃদ্ধি করছি, করছি কিনা খেয়াল আছে তো না, ফটোশপ দিয়ে। জি স্যার। ওটাকেই এখানে বলতেছে আপ স্কেল। এটা আপনি ফটোশপে করতে পারেন, ফটোশপে গিয়েও ওখানে করতে পারবেন। তাছাড়া ফটোশপটাতে করতে পারবেন, বিভিন্ন আপ স্কেলের সফটওয়্যার আছে, সেখান থেকে আপনি অটোমেটিক ভাবে করতে পারবেন।
যেমন এখানে আমার একটা সফটওয়্যার এখানে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফটোশপ দিয়ে করতে পারবেন, আপ স্কেল, বুঝতে পারছেন? এই যে এখানে একটা ফ্রি এআই আছে আমার এখানে, এই এআইটা আছে, এটা দিয়ে আপনি করতে পারবেন। এআইটা আমি ওপেন করতেছি, এটাও একটা এআই। ওকে, যে ফ্রি এআই ইমেজ আপ স্কেলার, ঠিক আছে? এখানে অনেকগুলো ইমেজ একবারে দেওয়া যায়, যে 4K। লিঙ্কটা আমাদের দিয়ে দিন স্যার। এই দেখেন, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে ওনারা বলতেছে যে আপনি ইমেজ দেন। এই যে এখন আমি 4টি ইমেজ এখন ডাউনলোড করছি, আগে যে 4টি করেছিলাম সেগুলো তো আছে এখানে। এখন মনে করেন এই 4টি দিছি, এই 4টি আমি দিয়ে দিচ্ছি এখানে আপ স্কেল করার জন্য, ঠিক আছে? আমি আপ স্কেল করার জন্য এটা দিয়ে দিলাম। আজকের যে বিষয়টা আপনাদের দেখাবো, এতদিন না করলে হতো, আমি একটা নতুন কাজ দেখিয়ে দিচ্ছি তাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনি এআই দিয়ে যদি কাজ করেন, যে কোনো এআই দিয়ে করতে পারবেন, অনেক এআই আছে। আমি অনেকগুলো এআই দিয়ে আপনার দেখা দিতে পারবো, সমস্যা নাই। আজকের জন্য একটা দেখাচ্ছি। এআই দিয়ে করবেন কখন? যখন আপনি ইনকাম করবেন, এআই কিনে কাজ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, কাজ করেও মজা পাবেন। আমি কি বোঝাতে পারছি? এটা স্যার। আপ স্কেল করছে, আপ স্কেল হয়ে গেলে এখানে বলবে যে ডাউনলোড করো। হ্যাঁ, এই যে হয়ে যাচ্ছে, 100% যে হয়ে গেছে। এখন এই যে বলবে যে ডাউনলোড করো। হ্যাঁ, ডাউনলোড এখানে ক্লিক করলে অল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? মেকআপ ফুল বলতেছে। ফ্রি মনে হয় খুব একটা বেশি দেয় না, আরো আছে, অনেক সাইট আছে, আপনি সেখানে ফ্রি করতে পারবেন, অনেকগুলো করে করা যায় ফ্রি, ঠিক আছে? তো এখান থেকে আপনি এখানে ডাউনলোড, এখন অপশন দেখাচ্ছে না, তো নেটের সমস্যা বা কি অন্য কোনো সমস্যা হতে পারে। ডাউনলোড অপশন ডিসেবল আছে, ডাউনলোড অপশন যখন এনেবল হবে তখন আপনি ডাউনলোড করতে পারবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড এখানে করলাম না, আমি আপনাদের বলে দিলাম। এখানে আমরা ডাউনলোড করছি একটু আগে করছিলাম যখন, তখন আমি ডাউনলোড আমার এখানে আছে, আমার ফোল্ডারে ডাউনলোড রয়েছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড ফোল্ডারে তখন ডাউনলোড করেছিলাম এই ছবিগুলো, তখন ডাউনলোড করছিলাম, সেগুলো আমার এখানেই আছে। এই যে এটা, এটা দিয়ে এই যে ফটোগ্রিড, এটা দিয়ে আপস্কেল করা। হ্যাঁ, এই যে এই 4টা ছবি আমি ওই সময় করেছিলাম, যেখান থেকে করলাম ওখানেই, ঠিক আছে? এই আই দিয়ে করা এটা। এটা কিন্তু পিএনজি ছবি আছে, পিএনজি আছে, আপনি পিএনজি দিতে পারবেন। কিন্তু এই ছবিগুলো যদি আপনি জেপিজি দিতে চান, তাহলে আপনাকে ফটোশপে নিয়ে আবার জেপিজি বানাইতে হবে, কারণ ওরা এতে জেপিজি দিচ্ছে না, ওরা পিএনজি দিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই জি 4টা স্যার। ছবি আমার হয়ে গেছে, মনে করেন এই 4টা ছবি আমি এখন তৈরি করলাম, ঠিক আছে? এই 4টা ছবি আমি কিন্তু আমার অ্যাডোবি স্টকে আপলোড করছি, ঠিক আছে? তো আপনি এই 4টা ছবি নিয়ে আপনি কি করবেন? অন্যভাবে করা যায়, অতদূর আপনি যাওয়া লাগবে না, একদম ইজি যেটা সেটা করেন। সেটা হচ্ছে এই 4টা ছবি আমরা এখানে ওপেন করতেছি। কোথায়? আমাদের, না না, আমরা এটা ইয়ে করবো না, টাইটেল ট্যাগ লিখবো না, আমরা রবি টেকনোলজিতে ঢুকবো, ঠিক আছে? রবি জি। টেকনোলজিতে যাব, রবি টেকনোলজিতে আসলাম, রবি টেকনোলজিতে আসার পরে এখানে অ্যাডোবির জন্য করবো, অ্যাডোবির জন্য এটা এ করে নিলাম, ম্যাক্সিমাম টাইটেল ওয়ার্ড। হ্যাঁ, ছোট করে নিই আমরা, ছোট করে নিই, ছোট করলে তারপর টাইটেল বড় হয়ে যায়। কিওয়ার্ড, ম্যাক্সিমাম কিওয়ার্ড কম থাক, এটা কম থাকলে এটা একটু বেশি দেন। কিওয়ার্ড 35, আচ্ছা 35 দিয়ে দেন। টাইটেল এটাই থাক, এখানে আপনার ওয়ান ওয়ার্ড কিওয়ার্ডটা দিয়ে দেন, ওয়ান সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড। ওকে, থাকার পরে এটা মনে করেন যে আপনার ওই যে 5টা ছবি আছে, 4টা ছবি আছে না, ওই 4টা ছবি এখানে নিয়ে আসি। জি স্যার। হ্যাঁ, এই যে এখানে আছে, এটার ভিতরে এই ফোল্ডার আছে। হ্যাঁ, এই যে 4টা ছবি, এই 4টা ছবি আমরা এখানে নিয়ে যাচ্ছি, একদম ইজি প্রসেস, কিন্তু অনেক মূল্যবান। অনেকেই জানে না এই ভিডিওগুলো, অনেকের কাছেই যায় না, মানে অনেকেই পায় না এগুলো খুঁজে। জি স্যার। আচ্ছা, অনেকে শেয়ার করে, শেয়ার করার পরে বিভিন্ন টেকনিক হাইড করে রাখে, হাইড করার কারণে অনেকে করতে পারে না, বুঝতে পারে না, মেন টপিকে এসে হাইড করে দেয়, ঠিক আছে? বুঝতে পারে না এখন কি করব, একটা স্টেপ মিস করে দেয়, তারপর আর এই স্টেপ গুলো সে করতে পারে না। আমি কি কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন অটো প্রসেসিং, এটা তো জানেনই আপনারা, এখানে ক্লিক করলাম,
এই চারটে ছবি আমাদের টাইটেল ট্যাগ 100% প্রফেশনাল হয়ে যাবে। এই এই এই- যে এআই দিয়ে কাজ করতেছি আমরা, যে ওয়েবসাইটে কাজ করতেছি, এই ওয়েবসাইট কিন্তু বেশি দিন থাকবে না। এটা খুবই পাওয়ারফুলি, এবং এটা দিচ্ছে খুব মানুষের ইউজ করার জন্য, মানুষ অনেক ইউজ করে অনেক উপকার পাচ্ছে, এটা পেইড হয়ে যাবে, আপনাদের কিনে ব্যবহার করতে হবে তখন, ঠিক আছে? এই জন্য আরো প্রসিডিউর আছে, এটা সেগুলো আপনাদের জানিয়ে নিতে হবে। এটা এখন ট্রেড করলে কি করবে? এই যে চারটে ছবি হয়ে গেছে, এখানে যদি আমি 100 দিতাম 100 হয়ে যেত নাকি? আপনারা তো জানেন এটা নাকি? এই দেখেন, আমরা এতদিন ডাউনলোড করছি কিভাবে? ডাউনলোড করি নাই, করছি কি এখান থেকে কপি করে নিছি, ঠিক আছে? কপি করে ওখানে বসিয়ে দিচ্ছি। আজকে কি করব? আজকে কপি করব না। আজকে মনে করেন যে 100 ফাইল এখানে আমার 100 ফাইল দিয়েছিলাম, সেই 100 ফাইল টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লেখা হয়ে গেছে। হওয়ার পরে এই যে ডাউনলোড অল সিএসভি দেখা যাচ্ছে, জি স্যার। ডাউনলোড অল সিএসভি তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে এখানে ডাউনলোড হয়ে গেছে, সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের অ্যাডোবি স্টকে যাইতে হবে। অ্যাডোবি স্টকে আমরা যাব। অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আমরা যে ছবিগুলো ওখান থেকে তৈরি করলাম, ওই ছবিগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। আমার এই ছবিগুলো তো ছোট আছে মনে হয়, এখানে নেবে কিনা, সাইজে মনে হয় ছোট আছে ওগুলো। এগুলো ছিল সাইজে বড়, কিন্তু এইগুলো দিয়ে তো টাইটেল ট্যাগ লিখলাম না, এগুলো তো আলাদা করা হয়নি। মানে আমি বলতে চাচ্ছি যে যে ছবিটা ওখানে দিয়ে টাইটেল ট্যাগ লিখেছি ঠিক সেই ছবি এখানে দিতে হবে, নাহলে তো নেবে না ওরা। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আমি যে ছবি এখানে আমি যে ছবি দিয়েছি, এই ছবি আর ওই ছবির মিল নাই, এই জন্য আমি কনফিউজ হচ্ছি। তো আর যে ছবিটা, যে চারটা ছবি ফোল্ডারে আমি রাখছি, যে চারটা ছবি এখন ফোল্ডারে রাখছি, ওই চারটা ছবি মনে হয় ডাইমেনশন ছোট আছে আমার ধারণা। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা তো দেবো না এখানে। আমি দেখি আগে কি অবস্থা আছে, প্রসিডিউর বলতেছি, যদি আপলোড না হয় সমস্যা নাই। ঠিক আছে স্যার, ডিলিট করে দেন। আচ্ছা, আমি দেখি আগে আপলোড হয় কিনা ওই চারটা ছবি। আমি আবার দেখতেছি, আমি জেপিজি নিচ্ছি, নেওয়ার পরে সম্ভবত নেবে না, ওই ছবিগুলো বড় করা হয়নি। এই যে এই ছবিগুলো বড় করা হয়নি, আমি তো এই ছবিতে টাইটেল ট্যাগ লিখলাম, বড় কোনটা কোনটা করছি তাও নির্দিষ্ট করা নাই, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি আগে এটা নেয় কিনা। এটা যদি নেয় তাহলে এটা দিয়ে করা যাবে। মনে হয় নেবে না, এখানে কোয়ালিটি লো আছে এবং ছোট ছবি ছোট দেখাবে। দেখি আগে কি করে, দেখা যাক আপলোড হচ্ছে। আপনার ছবি যদি ফোল্ডারে 100 থাকে, 100 দিতে পারবেন, 200 দিতে পারবেন, 500 দিতে পারবেন। আমি 4টা দেখাচ্ছি, আপনার 400 পারবেন। আমি কি বোঝাইতে পারতেছি? ফর্মুলা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। একই বিষয়, কোনো পার্থক্য নাই। অর্থাৎ আপনি ফোল্ডারে ছবি রাখবেন 100, সেই ছবি এখানে উঠে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে যে সিএসভি ফাইল ওখান থেকে তৈরি করলেন, ওই সিএসভি ফাইলটা এখানে নিয়ে আসতে হবে। এই দেখেন, ছবিগুলো আমার এখানে আপলোড হলো না, একটা হয়েছে ওটি। আমি তো বলছি এটা হবে না, কারণ এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, এখন আমার ফর্মুলা থাকতেছে, তাহলে আমার ফর্মুলা থাকতেছে এখানে যদি 4টে ছবি যদি চলে আসতো, ঠিক আছে? 4টে ছবি জি স্যার। আসলে কি করতাম, এখানে যে অল সিলেক্ট করতাম, অল সিলেক্ট করে ফটো তো ফটোই থাকতো, যদি পিএনজি হবে তাহলে ফটোই থাকবে। আর এখানে এটা যেটা যে এর যেটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে আপনি, আমি মনে করতেছি এখানে গ্রাফিক রিসার্চ মনে করলাম, ধরে নিলাম, দিলাম গ্রাফিক রিসার্চ দিয়ে এটা নো করে দেন। আর যদি এটা তো এআই দিয়ে তৈরি করা, সেহেতু এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেট এআই টুল, সেটা ওকে করতে হবে যদি এআই দিয়ে করা থাকে। আমি কি বুঝাইতে পারছি? এটা জি সিলেক্ট স্যার। করতে হবে, আর যদি এআই দিয়ে না করা থাকে তাহলে এটা অফ করতে হবে, এটা বুঝে নেন। স্যার আমরা যেগুলো সব পিকচার আপলোড করছি ওখানে তো আমরা ওটা টিক মার্ক দিন দিন আছে। ঠিকমার দিছেন? না না, ওটা দিন আছে। এটা তো আমরা নিজেভাবে তৈরি করছি, ম্যানুয়ালি তৈরি করছি, এই জন্য দেওয়া লাগে না, এটা তো এআই দিয়ে তৈরি করলাম, বুঝতেছেন নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এআই দিয়ে করছি বলে এটা দিলাম। দেওয়ার পরে এখানে যে সেভ ওয়ার্ক করতে হবে, 4টে ছবি থাকলে 4টে সেভ হয়ে যেত। আমি কি বুঝাইতে পারছি? 4টে ছবি থাকলে জি সেভ স্যার। হয়ে যেত। এখন যে আর আমার সরাসরি দেখতে পেলে ভালো হতো স্যার, এটা একটু
তাহলে আমার ওই অন্য ভাবে আবার ওই ফোল্ডারে ওই নতুন ছবি তৈরি করে নেওয়া স্যার লাগবে। অন্য, জি স্যার, অন্য একটা পিকচার, একটা অন্তত পিকচার আপলোড দেন যেটা সঠিক মাপে আছে, ওইটাতে সিএসভি ফাইল করে আমাদের একটা আপলোড করে দেখান স্যার, ওটা তার সুবিধা আচ্ছা হবে। তাহলে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, হ্যাঁ? এটা কেটে দিই, আপনাদের স্টেপ জি ভুল স্যার, হয়ে যাচ্ছে। কনফিউশন আপনার যেটা করা আছে ওটাই দেন, সমস্যা নেই। কনফিউশন থেকে যাবে আপনাদের, আমি দেখতেছি একটা ছবি দিয়ে করাচ্ছি। জি স্যার, আচ্ছা যেটা বড় করা আছে সেটা দিয়ে দেখাই, তাই তো? আচ্ছা জি স্যার, দেখি জি স্যার। দেখি 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 আমি এটা কেটে দিচ্ছি, এটা কি, এটা তো কেটে দেওয়া লাগবে। একটা দিয়ে দেখালেও যে 100 দিয়ে দেখালে একই কথা, হ্যাঁ? জি স্যার, আচ্ছা জি স্যার। আমি দেখি, একসাথে আমি দুইটা দেখান, দুইটা একটা দেখালে দেখি একই বড় কথা, ছবি, পাঁচটা দেখালে একই কথা। বড় ছবি একটা দেখি কোথায় পাই, বড় ছবি, বড় ছবি, আপলোড, আপলোড থেকে জেপিজি, জেপিজি থেকে আমি দেখি একটা ছবি নিয়ে আসি। এখানে তো বড় ছবি ছিল, ডাইমেনশন বড়, কোনটা, পিএনজি, এটা বড় আছে, এটা হচ্ছে আপনার 2 ফটো, এটা বড় আছে, পিএনজি করা আছে, এটা ডাইমেনশন বৃদ্ধি করা আছে, এটা ছোট আছে, 500, 520 বাই 520 পিক্সেল, হ্যাঁ? এটা 8.74 MB আছে, এই ছবিটা, আমি এই ছবিটা দিচ্ছি, ঠিক এই ছবিটা। সব ছবি একই তো, টাইটেল বোঝা তো কঠিন হয়ে যাবে কোনটা দিলাম কোনটা দিলাম না। আচ্ছা এটা দিলাম, এটা দিয়ে আমি ওখানে অ্যাডোবিতে ওপেন করলাম এটা, এখানে এটা দিয়ে আবার টাইটেল লিখতে হবে, এলোমেলো হলে নেবে না তো। এখানে এখানে আপলোড হোক, আপলোড হওয়ার পরে জি আমি স্যার। আমি এখানে থেকে রবিতে আসলাম, রবিতে এসে আমি এইগুলো কেটে দিলাম। আগে যে সিএসবি ডাউনলোড করছি ওটা আমার বাদ চলে গেল, ঠিক আছে? এখন আমি যে ছবিটা জি দিলাম স্যার। ঠিক ঠিক ওই ছবিটা আমাকে নিতে হবে। আচ্ছা দেখি এই ছবিটা কোথায় আছে, এলোমেলো হয়ে গেছে, দিলে হবে না, এটা সম্ভবত, তাই না? না এটা না তো, কত নিলাম যে তখন ডাইমেনশন 120, এই দেখেন মিলতেছে না, হারায় গেল কোথায়, 500, 5020 বাই 5020 ছিল। 5 নাম্বারটা লেখেন নাকি স্যার? হ্যাঁ, এটা এটা 9.35 বলছি কি, 9.35 বলছিলাম কি, না? স্যার আলাদা ফোল্ডার করে নিয়ে নিতে হতো স্যার এই যে পিকচারটি, তাহলে এই যে সুবিধা হতো এটা স্যার। আলাদা হ্যাঁ, ফোল্ডার করা লাগে, এই যে এটা 8.74, এটাই তো বললাম, হ্যাঁ, এটা এটা জি দিলাম। স্যার। এটা এলোমেলো হলে হবে না, হ্যাঁ, অ্যাকচুয়ালি এলোমেলো হলে একটা ফুল স্টপ এলোমেলো হলেও নেবে না ওরা, এত ইয়া ওরা। এটা ডাউনলোড, এটা আমি টাইটেল লিখতেছি, টাইটেল লেখা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ইলিস্ট্রেশন ক্যাটাগরিতে, ইলিস্ট্রেশন ইলিস্ট্রেশন ক্যাটাগরি আছে, আমরা ওখানে গ্রাফিক রিসার্চ দিলে সমস্যা হবে না, কারণ সমস্যা হবে না, ওখানে তো ইলিস্ট্রেশন ক্যাটাগরি দেওয়া নাই, গ্রাফিক রিসার্চ দিতে হবে। আচ্ছা এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, সিএসভি ফাইল, অল সিএসভি ডাউনলোড হয়ে গেল, অল সিএসভি। দেখি এখন বিষয়টা ওখানে যা কি হয়। এটা আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফটোই থাকতেছে, এটা ফটো, হ্যাঁ? গ্রাফিক রিসোর্স দিলে সমস্যা হবে না, অন্য কিছু দেওয়া দরকার নাই, অন্য কিছু নাই। আহ, ওখানে ক্যাটাগরি দেখাচ্ছে হচ্ছে আপনার ইলিস্ট্রেশন দেখাচ্ছে, এখানে কিন্তু ইলিস্ট্রেশন নেই, আমরা গ্রাফিক রিসোর্স দিলে সমস্যা হবে না, দিয়ে দিচ্ছি এটা। তারপরে এখানে এআই দিয়ে করেছি, এটা ব্যাকটিক যখন চিহ্ন করে দিলাম, ক্যাটাগরি প্লিজ এটা ফটো নো করে দিচ্ছি দিলাম, তখন হ্যাঁ? নো করার পরে আমরা এই যেখানে সেভ করে দিলাম, যুদ্ধ হয়। হ্যাঁ, দিতে হয় ওয়াটার থেকে ওই চেঞ্জ করে। সেভ করার পরে এটা সেভ হয়ে গেছে এখানে, ঠিক আছে? রিফ্রেশ দিয়ে নেই, দেখি কি হয়, রিফ্রেশই দিলাম, প্রয়োজন হয় না রিফ্রেশ দেওয়ার। আচ্ছা এখানে টাইটেল ট্যাগ কিছুই নেই, তাই না? আমরা ওইটা সিএসভি ফাইল জি দিয়ে স্যার। আনবো, এই যে আপলোড সিএসভি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপনার সিএসভি যে ডাউনলোড করলাম আমরা ওখানে যাচ্ছি, আমাদের কোনটা, এটা না এটা, আগে তো করছিলাম একটা, পরে করছি আর একটা, 1.97 আছে, 10টা 4, এটা এটা করছি পরে, হ্যাঁ এটা, এটা আমরা দিচ্ছি, দেখি কি হয়। ওপেন ফাইল দিলাম, হ্যাঁ? ওপেন ফাইল দিয়ে এই যে সিএসভি প্রসেসিং ক্যান নট বি, এটা এখানে নিচে এখন যদি আমরা ডাটা, ডাটা ফ্রম
your CSV was applied to the রিলেটেড ফাইল। হ্যাঁ, বলতেছে যে এই ডাটাগুলো রিলেটেড ফাইলে আমরা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ করছি, কিন্তু এই ফাইলটা যদি রিলেটেড হয় তাহলে ওরা নিতে পারবে, আর যদি রিলেটেড না হয় তাহলে তো নেবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওরা এটা জি দেখা স্যার। যায়। এখন আমরা যদি রিফ্রেশ টু ভিউ চেঞ্জ করি তাও আমরা দেখতে পারবো, আর আমরা যদি এখানে রিফ্রেশ করি তাও বিষয়টা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে ক্লিক করি নাকি, রিফ্রেশ টু ভিউ, এটাই ক্লিক করলাম। ওকে, দেখি আগে জি স্যার। দেখি কি হয়। ইনশাল্লাহ ওকে হয়ে গেছে, দেখছেন? এই দেখেন এই ফাইলটা এখানে নীল ছিল, লাল ছিল, নীল হয়ে গেছে, দেখছেন? জি স্যার। জি স্যার। তার মানে কি, আপনি এদিকে আসেন, দেখেন টাইটেল, এই দেখেন টাইটেল লেখা হয়ে গেছে, দেখছেন? এই দেখেন কিওয়ার্ড সিস্টেমাস। জি স্যার। জি স্যার। জি স্যার। খুব দেখছেন? সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওকে। এটা যদি আপনার 100 ফাইল হতো, 1000 ফাইল হতো, তাও সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি? আপনি যদি 1000 জি ফাইল স্যার, দিতেন জি স্যার। তাও যে সময় লাগবে, আমি একটা দিছি একই সময় এবং একই প্রসিডিউর, একই সিস্টেম, একই নিয়ম। আপনি এখানে করলেন, এখানে করলেন এইভাবে। আর শাটার স্টকে গিয়ে এটা দেওয়া যাবে স্যার এভাবে? হ্যাঁ, 27 টাকা চলবে। চলবে 27 টাকা স্যার? অন্যদিন দেখাবো। 27 টাকা দেখে একই সিস্টেম, ওখানে তো সিস্টেম দেওয়াই আছে, আপনি খালি দিয়ে আপলোড করবেন, এই একই সিস্টেম। ডিমিস্টানের জি সিস্টেম স্যার, আছে এটা কিন্তু ডিমিস্টান এটা নিচ্ছে না। যদি হয় স্যার খুবই সুন্দর হবে স্যার। কেন, আমরা তো করতেছি, আমি তো শুরু থেকেই করতেছি। আমি 100 বললাম না যে 102টা ফাইল একবারে দিছি, 500 ফাইল রেডি করছি 500 ফাইল দেওয়ার জন্য। হবে না কেন? 100% ইয়ে করে, আপনার 100% পরীক্ষিত, এবং এগুলো করে মানুষ হাজার হাজার ফাইল ছবি দিচ্ছে তো। এবং এটা কোনো কপিরাইটের সমস্যা নাই, এটা অ্যাডোবি স্টক থেকেই তারা সাজেস্ট করছে, যেখানে তারা আপলোড সিস্টেম দিয়েই রাখছে। আমি কি বুঝাইতে পারছি? কোনো জি স্যার। কনফিউশনের কোনো কারণ নাই। এবং 100% 100, আপনি 100 ফাইল দিতে সময় লাগতো, আপনি অর্ধেক রাত কেটে যেত, আপনি 1 সেকেন্ডের মধ্যে করে ফেললেন। আরো প্রসিডিউর আছে, সেগুলো করা যায়, তবে এটাই অ্যাডভান্স। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তারপরে তারপরে এআই দিয়ে যে ছবিগুলো করা, এআই দিয়ে আমি অন্যদিন ভিডিও করব। এআইতে লিওনার্ড দিয়ে একটা দেখালাম, আইডিওগ্রাম দিয়ে দেখাবো, রিকার্ড দিয়ে দেখাবো, আরো আরো অন্যান্য এআই আছে যেগুলো দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? আপনারা এআই দিয়ে কাজ করবেন। এগুলা স্যার ফ্রি, ফ্রি আইডিয়া স্যার, এগুলা আপলোড করলে অ্যাডোবি স্টোর কোনো সমস্যা হবে স্যার? ছবি ফ্রি আপলোড করা যায় ফ্রি স্যার? এআই দিয়ে অ্যাডোবি স্টক নেয়, অ্যাডোবি স্টকে সমস্যা করে না, অন্যান্য জায়গায় সমস্যা করে। তারপরেও বিভিন্ন আমাদের যে উস্তাদ গুরুরা আছে, যারা ইউটিউবাররা আছে, তারা বলতেছে যে এআই দিয়ে ফাইল তৈরি করলে সেই ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং এখানে যদি অ্যাপ্রুভ করেও পরবর্তীতে ঝামেলা হচ্ছে। এই জন্য আমি ওই এআই দিয়ে কাজ করি না, আমি এই বাদ দিছি ওই কারণে। বহুত কিছু চিন্তা ভাবনা করি, ঠিক আছে? আপনি করতে জি পারবেন, স্যার। আপনি করতে পারবেন, সমস্যা নাই, আমি নিষেধ করবো না। তো যে না করাই ভালো, ফ্রি ফ্রি ইউজ করে না করাই ভালো। আমি কি বুঝাতে পারছি? আপনি স্যার, যখন পেইড একটা করতে পারবেন একটা তখন এআই কিনলে স্যার এআর এআর কত টাকা লাগবে স্যার এরকম? বেশি বেশি দাম না তো, এই তো বেশি দাম না, এই আপনি কিনে নিতে পারবেন। হ্যাঁ, খুব একটা বেশি দাম না, 1000, 1200, 800, 900 এরকম করে এই দাম, আপনি একটা কিনে নিয়ে কাজ করতে পারবেন, খুব একটা বেশি দামি না। আর কতদিন কার এটা স্যার চালা যাবে স্যার? 1 বছর? আছে, ওদের একটা লিমিট আছে, লিমিটেশন আছে। আমি কিনি নাই, আমি জানি না, আমি জানলে আপনাদের বলতাম, আমি জেনে তারপরে বলবো আপনাদের, ঠিক আছে? আমি কিনি নাই। জি স্যার। ওই যে একটা লিমিট আছে যে আপনি এই কয় টাকা দেবেন, এতদিন চালাইতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি যদি জি আবার স্যার। নিতে চান, আবার রিনিউ করে নেবেন, তাতে সিস্টেম মতো চলতে হবে আর কি। এই জি স্যার, দেখেন, এটা একটু দেখেন স্যার, এটা আমরাও বানাবো মনে করছি স্যার। হ্যাঁ অসুবিধা নেই। এর মধ্যে। এই দেখেন, এই কিনে নেবেন, এই কিনে কাজ করলে আপনি অ্যাডভান্সে যাইতে পারবেন খুব শিগগিরই। জি স্যার, আমি এটা কত টাকা নাই, কতটি চালা যায়, কতদিন চালা যায় স্যার, একটু আমাদের একটু ডিটেলস হ্যাঁ, ওই দিয়ে তো আমি আমাকে বললামই বলেন। যে আপনি হয়তো 1200, 1500 টাকা নেয়। আমি একটা আইডিয়া করে বলতেছি, আমি শুনছি যেগুলো, জানি যেটুকু বলতেছি। এটা কতদিন এক চালা বছর, যায় স্যার এরকম তো? 1 বছর জন্য ইউজ করতে দেবে, হ্যাঁ। তারপর বলবে যে 1 বছর পর তুমি আবার এটা রিনিউ করো, অর্থাৎ আবার টাকা দিয়ে জি আবার স্যার। কিনে নাও। বুঝতে পারছেন? জি স্যার। আমি শাটার স্টকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। শাটার স্টক কোথায় গেল? Shutter স্যার stock। আমাদের শাটার স্টকে পিকচার গুলা রিভিউ হচ্ছে না স্যার। কি হয়েছে? রিভিউ হচ্ছে না স্যার, রিভিউ শাটার স্টকে 5 দিন লিখেছে, 5 দিন তো আপনার 1 সপ্তাহ পার হয়ে গেল স্যার। তা হয়, আমারও তো হচ্ছে, আমার অ্যাকাউন্টে তো নিচ্ছে না ছবি। এখানে যখন আসবেন ওরা নেবে, ওদের সময় মতোই নেবে। এখানে আসার পরে আপনি দেখেন
এই যে আপলোডে যখন ক্লিক করবেন, হ্যাঁ, এই যে আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করার পরে আপলোড অ্যাসেট, আপনার ছবিগুলো তো আপলোড করতেই পারবেন, তাই না? ছবি আপলোড হওয়ার স্যার পরে, ছবি আপলোড হওয়ার পরে আপনার সিএসভি আপলোড অপশন দেখাবে, আগে দেখাচ্ছে না। হ্যাঁ, সাবমিশন এখানে দেখি, এই দেখেন এখানে আপলোড, ছবি আপলোড করার পরে যখনই আপনার এখানে ছবি সাবমিটে থাকবে দুই একটা, তখন আপনি এখানে সিএসভি অপশন পাবেন। এখন কিন্তু নাই, দেখছেন? সিএসভি আচ্ছা। অপশন নাই কিন্তু। আমি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, কোন ছবিটা দিয়েছিলাম আমি এখানে, এটা না, এটা, এই ছবিটা দিচ্ছি। এটা স্যার। হ্যাঁ, এই ছবিটা এখানে আপলোড করতেছি, এই ছবিটা আমি এখানে আপলোড করার চেষ্টা করতেছি। কই নেট চলো তো, কই দেখি না তো, আসে না কেন? হ্যাঁ আসতেছে, এই যে 0%। লোডিং চলছে স্যার, আপনার হ্যাঁ, নেটের প্রবলেম আছে স্যার একটা। নেটের সমস্যা আমাদের এখানে বেশি, অন্য সময় কাজ করছি ভালো, এই টাইমে এসে সমস্যা করতেছে। আমার এখানে মার্কেট প্লেসে ক্যাটালগে 1296 ফাইল আছে, আর ভিডিও আছে, ঠিক আছে? পেন্ডিং আমি 104টা রাখছি, আমাদের ছবি তো দেরি করতেছে, কি করার? ওদের টাইম হলে ওরা ঠিকই করবে। স্যার আমার এটা 195টা পোর্টফোলিওতে দেখাচ্ছে। 195টা কি পেন্ডিং এ? না, পোর্টফোলিওতে দেখাচ্ছে তার মানে ওখানে কি আপনার অ্যাপ্রুভ হয়েছে কয়টা? 195টা। 195টা অ্যাপ্রুভ হয়েছে? জি স্যার। তাহলে তো পোর্টফোলিওতে দেখাবে, ওগুলো অনলাইনে আছে। এটা যখন আমরা ইয়ে করব, এটা করলাম, এটা করার পরে এখানে তো আমরা এই যে এই দেখেন আপলোড সিএসভি, দেখছেন? পাইছেন? জি স্যার। এই আপলোড জি স্যার। সিএসভির ভিতরে আপনি তো রবি রবি থেকে ওখান থেকে তো এটা ডাউনলোড করে নিতে হবে, তারপর তো এখান থেকে যাইতে হবে, নাহলে তো আপনি নেবেন না এখানে। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তো ওখানে আমি আমি কি এখনই দেখাই দেবো এগুলা? টাইম কিন্তু নেই, শেষ হয়ে গেছে। এই দেখেন, এখানে যদি আপনি আপলোডে ক্লিক করেন, আপলোড সিএসভির কথা বলতেছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে যে এখানে মনে করেন অ্যাডোবি থেকে করছিলাম, এটা আমি দিয়ে দেখি নেয় নাকি, নেবে না তো, এটা দিয়ে দেখতেছি। এইভাবে দিবেন, ঠিক আছে? দিলে জি এখানে স্যার। দেখা যাক নেয় কিনা। নেওয়ার তো কথা না, কারণ ওটা অ্যাডোবি স্টকের জন্য করা। এই দেখেন 1 রিভিউ প্রসেসিং সাকসেসফুল, তারপর নিয়ে নেছে, ওটাও এখানে নেছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম, আপনারা তো স্যার। এটা করবেন না। এই দেখেন নিচে নেওয়ার পর এখন দেখেন এখানে ডিসক্রিপশন এখানে দেখাচ্ছে না কেন? এটা তো দেখানোর কথা, নিল তো ফাইল, আর ওখানে ডিসক্রিপশন ছিল না তো স্যার। ওটার ডিসক্রিপশন ছিল না, রাইট রাইট, ডিসক্রিপশন ছিল না, এটা কিওয়ার্ড ছিল, 35টি কিওয়ার্ড আছে, ঠিক আছে? এই দেখেন জি স্যার। কিওয়ার্ড ছিল 35টা স্যার, আর keyword আছে। টাইটেল ছিল স্যার। স্যার ক্যাটাগরি কি তাও অ্যাড হয়ে যাবে এখানে? কোনটা ক্যাটাগরি? না, ক্যাটাগরি অ্যাড হবে না, এই- ক্যাটাগরি আপনি দিবেন, এই যে আমরা ই করে আপনার ক্যাটাগরি দিয়ে দেবেন, ঠিক আছে? দুইটাই দিয়ে দেবেন, যে কোনো একটা। সমস্ত ফাইল আমরা যেটা কাজ করতেছি বেশিরভাগই আপনি সাইন এন্ড সিম্বলে দেবেন, আর একটা ক্যাটাগরি উপর থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। এই যে অ্যাবস্ট্রাক্ট দিতে পারেন, হ্যাঁ, তারপরে আপনি দিতে পারেন কোনটা, এই জাতীয় স্যার ছবি। আমি অবজেক্ট আর চিহ্ন ওই স্যাম্পল দিয়ে দিই। হ্যাঁ, অবজেক্ট অবজেক্ট দিতে আর পারেন, ন্যাচারাল হলে ন্যাচারাল দিতে পারেন, বুঝতে হবে আপনার। সাইন সিম্বলই বেশি কিছু চলতেছে, আমরা যেগুলো কাজ করতেছি সাইন এন্ড সিম্বল। বুঝতে পারছি? তাহলে এখানে যদি আমার টাইটেল লেখা থাকতো, ডিসক্রিপশন লেখা থাকতো, তাহলে এই ডিসক্রিপশন এখানে দেখা যেত। আমি কি বুঝাতে পারছি? তো আমি তো আজকেই দুইটা দেখা দিলাম, এটা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে, এটা তো করবো না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই যে এই যে প্রসিডিউরটা, এটা খুবই মূল্যবান ছিল কিনা বলেন? জি স্যার, স্যার। খুবই সুন্দর। এবং অসাধারণ। এটা এটা করলে আপনাদের সময় কত সেভ হচ্ছে দেখছেন? এবং যদি আপনি অনেক ফটোশপ, সময় স্যার। আপনি যদি আমরা তো ফটোশপ অনেক থেকে, সময় ধরে স্যার পরিশ্রম করে স্যার ওগুলা আপলোড দিয়েছি স্যার ছবি। এই আপনি যদি প্রসিকিউটর আমাদের দেখাননি স্যার আগে। হ্যাঁ, আমাদের কষ্ট করা ফটোশপ হয়েছে আপনাদের। ফটোশপ থেকে যদি না আপনি শিখে আসছেন, শিখে আসতে হয়েছে, ভালো হয়েছে। ফটোশপ থেকে যদি আপনি বেস বেস প্রসেসিং এর মাধ্যমে ফটো বেস করে এখানে নিয়ে এসে যদি এভাবে আপলোড করতে পারেন, তাহলে 100-200 ফাইল যদি আপনি একদিনে আপলোড করতে পারেন, আপনার কোনো ঝামেলা হচ্ছে কি? সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার। আর এআই দিয়ে যদি ছবি তৈরি করতে পারেন, তাহলে তো এক ক্লিকেই 1000 ছবি তৈরি হয়ে যাচ্ছে, 1 ঘন্টার মধ্যে। এআই দিয়ে অনেক ছবি তৈরি করা যায়। তো আমি এআই দিয়ে ছবি তৈরি করে করার পক্ষে নাই, কি জন্য? এআই দিয়ে ছবি তুললে আপনি যেভাবে তৈরি করতে চাইছেন ওভাবে হবে না, কোয়ালিটিপূর্ণ হচ্ছে না, এই জন্য এআই ছবিগুলো অনেক সময় তারা অ্যাভয়েড করে। হ্যাঁ, এইগুলো আমিও অ্যাভয়েড করছি, যে এআই দিয়ে করার প্রয়োজন নাই, আপনারা করতে পারবেন, ফ্রি আই দিয়ে করার দরকার নাই। ফ্রি আই দিয়ে করে আপনি শিখে নেন, হ্যাঁ, শিখে আপনি
পেড আইডি করে মানে পেড করে নিয়ে তখন আপনি কাজ করলে আপনার জন্য ভালো হবে, অ্যাকাউন্টের জন্য সুরক্ষিত থাকবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আমি এটা কেটে দিচ্ছি। আমি দুইটা জায়গায় দেখিয়ে দিলাম। এখানে ডেমিস্টাইনেও এই সিস্টেম আছে, কিন্তু ডেমিস্টাইনে ফাইল করে নেয় না, আমি দিতে পারিনি। অনেক ট্রাই করেছি, তাদের যোগাযোগ করছি, তাদের কন্ট্যাক্টের সাথে, ওখানে ম্যানুয়ালি দিচ্ছি এখনো। আমার কথা কি বুঝতে পারছেন? অন্যান্য স্যার। মার্কেট প্লেস, অন্যান্য যে মার্কেট প্লেস আছে, ওই মার্কেট প্লেস গুলোতেও আপনার এই সিস্টেম আছে। ছবি লাইন। যে কোনো মার্কেট প্লেসে আপনার এই সিস্টেম করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে জি স্যার। এখানে যে সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম, আমি আশা করি এই সিস্টেমে যদি কাজ করতে পারেন, এবং কাজ করতে যদি তারপরে যদি কোনো সময় কোনো কনফিউশন হয়, এবং এই ভিডিওগুলো যারা দেখবেন পরবর্তীতে, তারা যদি এগুলো করতে গিয়ে কোথাও কোথাও আটকে যান বা থেকে যান, তারা আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন ইউটিউবে, যে আমি এখানে পারতেছি না, এই ভিডিওটা এখানে আমি আমার সমস্যা হচ্ছে, আপনি একটু আমাকে দেখিয়ে দেন। আমি ইনশাল্লাহ তাকে সেই জায়গা থেকে সঠিক গাইড করে দেখিয়ে দেবো। ওকে, এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। আমি আশা করি আমার প্রসিডিউর বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টেকনিক, নতুন কোনো প্রসিডিউর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ স্যার। ওকে।